আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে এই সুন্দর গাউন ডিজাইনটি আপনাদের কাটিং এবং সেলাই করে দেখাবো। এই ছোট্ট ভিডিওতে ডিটেলসে সুন্দরভাবে বুঝিয়ে দেব, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনিও এই সুন্দর গাউন ডিজাইনটি কাটিং এবং সেলাই শিখতে পারবেন। প্রথমে কাপড়টা এভাবে খুলে নিতে হবে। সর্বপ্রথম হাফ বডি কাটিং করব, সেজন্য এখানে হাফ বডির জন্য 17 ইঞ্চি কাপড় আমি এক পাশ থেকে কাটিং করে বের করে নিতেছি। সামনে ডিজাইন হবে তাই আমরা পেছন পাটটা আগে কাটিং করে নেব। এই জন্য এই কাপড়টা এভাবে ডাবল ভাঁজ করে নিয়ে নিলাম। হাফ বডি লম্বা দেবো 16 ইঞ্চি, এরপর এই দাগটা সোজা টেনে দেব। তো 44 ইঞ্চি বডির পুট দেবো 7.5 ইঞ্চি, এভাবে আর্মহোল বা মোহরা দাগ দেবো 7.5 ইঞ্চি। তারপরে এই দাগগুলো সুন্দর করে টেনে দেবো। হ্যাঁ, তো বডি 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দেবো। 4 11 44, কমরের মাপ দেবো আমরা 10.5 ইঞ্চি। দেওয়ার পরে এই দাগটা সোজা টেনে দেব। আসলে চকের দাগগুলো বেশি বোঝা যাইতেছে না, তারপরে একটু কথাগুলো স্মরণ করুন, তাহলে বুঝতে পারবেন। এরপরে আমরা দাগ বরাবর কাটিং করে নেব। বডি কোমর এভাবে মাপটা দিয়ে আপনারা কাটিং করে নেবেন আপনাদের বডির মাপ অনুযায়ী। হ্যাঁ, তো এখানে আমাদের একটা পার্ট কাটিং করা হলো, এটা হচ্ছে পেছন পার্ট। যেহেতু সামনে আমাদের উপরে হাফ বডিতে এক পাশে কুচি হবে, তাই মেশিনে গিয়ে কুচিটা আগে দিয়ে নেব। ঠিক আছে, তো মিডল সেন্টারের হাফ ইঞ্চি পর থেকে আমরা কুচি দেওয়া শুরু করব। 1 ফিট পরিমাণে সেলাই প্লাস ধরে এভাবে লম্বা সেলাই দিয়ে নিতে হবে। এভাবে 5টা কুচি দিতে হবে। আপনি চাইলে আরো কম বেশ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো কুচিগুলো আমি সুন্দর করে দিয়ে নিতেছি, লক্ষ্য করুন। তো এভাবে কিন্তু 5টা কুচি আমি এক পাশে দিয়ে নিলাম। এরপরে সুন্দর করে এটা আয়রন করে নিতে হবে। হ্যাঁ, এর উপরে এখন পেছন পাটটা বসিয়ে দিয়ে এটা কাটিং করে নিতে হবে। তো যেভাবে আছে সেইভাবে এটা কাটিং করে নিতে হবে। লক্ষ্য করুন, পেছন পাটটা যেভাবে থাকবে সেভাবেই কিন্তু এটা কাটিং করে নিতে হবে। কুচিটা আমাদের এক্সট্রা একটা ডিজাইন। এরপর গলা কাটিং করে নেব। বোর্ড নেক গলা হবে। গলা চওড়া দেব 4 ইঞ্চি এভাবে ধরে, লম্বাটা দেব আমরা 4.5 ইঞ্চি। ঠিক আছে, দেওয়ার পরে এটা সুন্দর করে রাউন্ড করে নিয়ে এটা কাটিং করে নিতে হবে। লক্ষ্য করুন, এভাবে থাকবে। তারপরে সামনে আমরা তালপাট দিয়ে ঘাড়ে একটু ডাউন দিয়ে দেব। তো এটা কিন্তু সামনা পাট, এই যে দেখেন তালপাটটা কাটিং করে নিলাম। এখন পেছন পাটের গলাটাও কাটিং করে নিতে হবে। যেহেতু সামনা পাটে আমরা গলার দাগ দিয়েছি, এই মেজারমেন্ট অনুযায়ী গলার ডিপ দেব 2.5 ইঞ্চি। দেওয়ার পরে এই বরাবর এটা কাটিং করে নিলাম। তো আমাদের সামনা পেছন পাটের গলা কাটিং করা কমপ্লিট। এখন আমরা নিচের ঘেরটা কাটিং করব। ঘেরের জন্য যে কাপড়টা আছে এটা ডাবল করে নিয়েছি। লক্ষ্য করুন, উপরে হাফ বডির জন্য 15 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বার মাপটা দিয়ে দেব। লম্বা আছে 55 ইঞ্চি, 55 একটা দাগ দিয়ে নিলাম। লক্ষ্য করুন, এরপরে আমাদের যেহেতু এটুকুই কাপড়, তাই আমরা এক পাশ থেকে হাতার কাপড়টা বের করে নেব। যেহেতু ঘের বেশি, মানে পানা অনেক বেশি, 3.5 হাত বহরের পানা, তাই আমরা এক পাশ থেকে হাতাটা বের করে নিলাম। তারপর যে কাপড়টা আছে এটা দিয়ে আমাদের নিচের ঘের এবং যেটা কাটিং করলাম এটা দিয়ে হাতা কাটিং করে নেব। তো এটা আমাদের নিচের ঘেরের জন্য রেখে দিয়ে দিলাম। এরপর হাতা কাটিং করে নেব। হাতার লম্বা আছে যেহেতু ফুল হাতা, হাতার লম্বা দেবো 5 ইঞ্চি। এরপর উপর থেকে ধরে হাতার শেপ ডাউন দিতে হবে একটু বেশি করে, 5 ইঞ্চি দিয়ে দিয়েছি। লক্ষ্য করুন, এরপরে আমাদের বগলের মাপটা 9 ইঞ্চি এভাবে রেখে 1.5 ইঞ্চি আরো কুচির জন্য বেশি নিতে হবে। তো এটা সুন্দর করে রাউন্ড করে কাটিং করতে হবে। যেহেতু আমরা এটা কুচি দেব, সেজন্য কিন্তু বগলটা 2 ইঞ্চি বেশি করে কাটিং করতেছি। লক্ষ্য করুন, কুচি দেওয়ার কারণে উপরটার হাতার এই জায়গায় ফুলে থাকবে, তাই এখানে এভাবে কিন্তু রাউন্ডটা দিতে হবে। এরকম যখন হাতা হবে তখন কিন্তু তালপাট কাটিং করা যাবে না। ঠিক আছে, তো হাতার মুখ আমি দিছি 5.5 ইঞ্চি, আপনারা আপনার মাপ অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে এটা এভাবে কাটিং করে নিতে হবে। হ্যাঁ, তো আমাদের সবগুলো কাটিং করা শেষ। এখন মেশিনে গিয়ে আমরা বাকি কাজটা দেখব। তো মেশিনে সর্বপ্রথম আমরা সামনা এবং পেছন পাটের এক পাশে ঘাস জয়েন দিয়ে নেব। তো এক পাশে ঘাস জয়েন দিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটু কাট করে দিলাম যাতে সুতা বের না হয়। এখন এখানে আমাদের গেঞ্জি পাইপিং করতে হবে। তো গেঞ্জি পাইপিং কিভাবে করবেন সেজন্য 1.5 ইঞ্চি চওড়া ওর উপরে কাপড় আমি কাটিং করে নিতেছি। এই কাপড়টা উল্টা পাশ থেকে সিধা পাশে নিয়ে আসতে হবে। এভাবে 2 সুত পরিমাণে সেলাই প্লাস ধরে আগে আপনার গলার পট্টিটা লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপর নখ দিয়ে কাপড়গুলো সুন্দর করে চেঁচে নিতে হবে। এখন এটা সিধা পাশে এভাবে মুড়িয়ে দিতে হবে। তো যারা গেঞ্জি পাইপিং করতে পারেন তারা বুঝতে পেরেছেন বিষয়টা, আর না বুঝলে পরবর্তী কোনো ভিডিওতে আমি ডিটেলসে বুঝিয়ে দেব। তো আমাদের গলাটা যখন পাইপিং করা হয়ে যাবে তখন এই পাশেরও ঘাটটা জয়েন দিয়ে নেব। 2 পাশের ঘাট জয়েন দিয়ে নেওয়ার পরে বডির মাপ অনুযায়ী এখন আমরা বডি সেলাইটা দিয়ে নেব। হ্যাঁ, তো বডি কোমরের মাপটা আমি ঠিক রেখে এখন বডি কোমরের যে সেলাইটা আছে এটা দিয়ে নিতেছি। তো এগুলোতে 2টা করে সেলাই দিবেন। আমি আপনাদের সহজ করে বোঝানোর জন্য একটা সেলাই করে দেখিয়ে দিতেছি। আপনি যদি প্রফেশনাল ভাবে কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাক। এরপরে আমরা হাতা সেলাই করব। হাতা সেলাই করার আগে হাতার উপরে যে কুচি হবে কুচিগুলো দিয়ে নেব। সেটার জন্য 4 ইঞ্চি আমরা এক্সট্রা যে কাপড়টা নিতেছিলাম এর ভেতরে আমাদের কুচিটা দিয়ে নিতে হবে। তো 2 পাশে 2 ইঞ্চি করে 4 ইঞ্চি আমি কাটমার্ক করে নিয়েছিলাম, এখানে আমি কুচিটা দিয়ে নিলাম। হ্যাঁ, প্রতিটা কুচি যাতে একুরেট হয় সেজন্য প্রতিটা কুচি সমান করে দিয়ে নিতে হবে।
এরপর হাতার মুখটা মুড়িয়ে দিতে হবে। এরপর আমরা হাতার মুখের মাপটা দিয়ে এখানে হাতার মুখটা সেলাই করে নেব। হ্যাঁ, হাতার মুখ দিয়েছি আমি 5 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার মুখের মাপ দিয়ে এভাবে সেলাই করে নেবেন। তো হাতার বগলের মাপ ছিল 9 ইঞ্চি। 9 ইঞ্চি এভাবে মেপে দেখতে হবে ঠিক আছে কি না। তো একই নিয়ম ফলো করে দুইটা হাতা আমি সেলাই করে নেব। এরপরে আমাদের বডি পার্টের সাথে হাতাটা লাগিয়ে নিতে হবে। তো সব সময় মিডল সেন্টার থেকে হাতা লাগানোর চেষ্টা করবেন। আর হাতাটা কখনো টেনে টেনে লাগাবেন না, বডির পার্টটা হালকা করে টান দেবেন। হাতা যদি টেনে লাগান তাহলে হাতার ফিনিশিং হয় না, বগলের এই জায়গায় কাপড়গুলো কুঁচকিয়ে থাকে। তো লক্ষ্য করুন আমি এভাবে যে লাগিয়ে নিলাম, আমার হাতাটা কত সুন্দর একবারে ফিনিশিং ভাবে বসে গিয়েছে, কোনো জায়গায় টান খায় নাই, কুঁচকিয়ে যায় না। এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে নিচের ঘেরটা এখন আমরা সেলাই করব। তো নিচের ঘেরে আমাদের আগে উপরে কুচি দিয়ে নিতে হবে। তো 1 ইঞ্চি পরপর আমি এভাবে কুচিগুলো দিয়ে নিলাম। কুচি দেওয়ার পরে এটা মেপে দেখবেন আপনার কোমরের মাপ অনুযায়ী ঠিক আছে কিনা। তো এভাবে দুইটা আপনার তৈরি করে নিতে হবে। নেওয়ার পরে সাইডটা এভাবে সেলাই করে নিতে হবে। তো দুইটা সাইড সেলাই করে নেওয়ার পরে আমরা কোমরের সাথে এটা কিন্তু অ্যাটাচ করে দেবো। হ্যাঁ, তো আমার দুইটা পাশ সেলাই করা শেষ। এখন কোমরের মিডল সেন্টার থেকে আমি সেলাইটা স্টার্ট করেছি। লক্ষ্য করুন সাইডের জয়েন্টগুলো যাতে মিলে যায় সেদিক লক্ষ্য রাখবেন। তো এভাবে সুন্দর করে কিন্তু আপনার কুচিগুলো একুরেটভাবে দিয়ে কোমরের সাথে লাগিয়ে নিতে হবে ঘেরটা। হ্যাঁ, এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে আমরা নিচটা মুড়িয়ে নেব। তো আপনার যতটুকু পরিমাণে সেলাই প্লাস রাখবেন সেই পরিমাণে এভাবে মুড়িয়ে নিতে হবে। তো নিচটা যখন সেলাই করা হয়ে যাবে তখন আমাদের কোমরে কিন্তু দুইটা লুপ লাগিয়ে নিতে হবে, কেননা লুপের ভেতর দিয়ে আমাদের বেল সেটিং করতে হবে। যেহেতু এক্সট্রা বেল থাকবে, বেলটা পরতেও পারবে আবার খুলতেও পারবে, তাই আমরা দুই পাশে এভাবে দুইটা লুপ লাগিয়ে নেব। লুপের ভেতর দিয়ে এভাবে বেলটা আমাদের কিন্তু থাকবে। হ্যাঁ, তো বেলটা পেছনে কিন্তু বাঁধ দেবে। সেলাই কমপ্লিট হওয়ার পরে গাউন বোরখার ডিজাইনটা এই লুকটা আসবে। তো লক্ষ্য করুন আপনার কাছে যদি এই গাউন বোরখার ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।